10 দিনের আল্টিমেটাম। সময় শেষ হলেই ইরানে ভয়াবহ হামলার ছক ট্রাম্প প্রশাসনের। এমনকি খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনার খবর দিচ্ছে মার্কিন গণমাধ্যম। বেঁধে দেওয়া 10 দিন অতিবাহিত হলেই ইরানে সরাসরি সামরিক হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু অবকাঠামো নয়, খোদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং তার ছেলে মুজতবা খামেনিকে হত্যার পরিকল্পনাও রয়েছে ডোনাল্ড ট্রাম্পের টেবিলে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অ্যাক্সিওসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথ চিরতরে বন্ধের প্রতিশ্রুতি দেয়, তবেই তেহরানকে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারেন ট্রাম্প। তবে শর্ত না মানলে সর্বোচ্চ নেতা আলী খামেনি ও তার উত্তরাধিকারী মোজতবা খামেনি সহ শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কঠোর পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন। পেন্টাগন ইতিমধ্যেই ট্রাম্পকে একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছে, যার একটি লক্ষ্য হল দেশটির বর্তমান শাসন ব্যবস্থা বা মোল্লাতন্ত্র পুরোপুরি ভেঙে দেওয়া। এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় পাল্টা প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানও। নিজের অনুপস্থিতিতে বা কোনো চরম সংকটে রাষ্ট্রের হাল কে ধরবেন তা নিয়ে আগেভাগেই সিদ্ধান্ত নিয়েছেন আলী খামেনি। তার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহকর্মী রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার আলী লারিজানিকে দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রীয় দায়িত্ব। বিশ্লেষকরা লারিজানিকে খামেনি প্রধান ক্রাইসিস ম্যানেজার বা সংকটকালীন ব্যবস্থাপক হিসেবে অভিহিত করছেন। যুদ্ধংদেহী এই পরিস্থিতিতে ইরান তাদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। ইরাক সীমান্ত এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। চালানো হচ্ছে বড় ধরনের সামরিক মহড়া। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীও মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। সমঝোতা নাকি সংঘাত, শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে এই দুই দেশ, সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।